ahead wall, Rafinha! হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। কোপা আমেরিকায় বুধবার 3 জুলাই গ্রুপ ডি এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং কলম্বিয়া। এদিন ম্যাচের শুরুতেই দুর্দান্ত ফ্রিকিক করে ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনিয়া। কলম্বিয়া শেষ 8 নিশ্চিত করলেও ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে এই ম্যাচ হার এড়াতেই হবে এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। ম্যাচের শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই করে দুই দল। চলতি আসরে ব্রাজিল তাদের সেরা চন্দ্রে না থাকলেও শেষ 8 নিশ্চিত করা কলম্বিয়ার বিপক্ষে দারুণ শুরু করে। তবে এদিন ম্যাচে প্রথম বড় সুযোগ পায় কলম্বিয়া। ম্যাচের 9ম মিনিটে পাওয়া জেমস রদ্রিগোর ফ্রিকিক দুর্দান্তভাবে সেভ করেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন ব্রেকার। তার 3 মিনিট পরে এগিয়ে যায় ব্রাজিল। ফ্রিকিক থেকে গোল করে দলকে লিড এনে দেন রাফিনিয়া। এর ঠিক 5 মিনিট পরে একটি গোল পায় কলম্বিয়া, কিন্তু অফসাইড জনিত কারণে সেটি বাতিল হয়ে যায়। তবে প্রথমার্ধে বাড়ানোর সময় গোল করে সমতায় ফেরে কলম্বিয়া। ম্যাচের 48তম মিনিটে এক থ্রো থেকে গোল আদায় করে নেয় কলম্বিয়া। প্রথম থ্রো থেকে বল পান কাবার্ডো। তিনি বক্সে একা থাকা ড্যানিয়েল মুনোজকে পাস দেন। সেই পাস পেয়ে কলম্বিয়াকে সমতায় ফেরাতে ভুল করেননি এই ফুলব্যাক। এদিন ম্যাচে 7ম মিনিটে হলুদ কার্ড দেখেন ব্রাজিলের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হলুদ কার্ড দেখেছিলেন ব্রাজিলের এই তারকা। টানা 2 ম্যাচে হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে তার সার্ভিস পাবে না ব্রাজিল। ম্যাচের 75 মিনিট পর্যন্ত এক সমতায় থাকে দুই দল। এদিন ব্রাজিল টোটাল শট নেয় 10টি, যার মধ্যে টার্গেটেড 1 শট থাকে 4টি। অন্যদিকে কলম্বিয়া টোটাল শট নেয় 15টি, যার মধ্যে টার্গেটেড 1 শট থাকে 6টি। বল দখলে 51% এগিয়ে ছিল কলম্বিয়া। বিপরীতে ব্রাজিলের বল পজিশন ছিল 49%। এদিন ব্রাজিল টোটাল হলুদ কার্ড দেখে 4টি, অন্যদিকে কলম্বিয়া টোটাল হলুদ কার্ড থেকে 3টি। ফাউলের দিক থেকে দুই দলই সমান ছিল। কলম্বিয়া টোটাল ফাউল করে 15টি, বিপরীতে ব্রাজিল ফাউল করে 16টি। সম্মানিত ভিউয়ার্স, ব্রাজিল ভার্সেস কলম্বিয়ার ম্যাচটি আপনি কি লাইভ দেখেছেন? আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।